খুলনার হামের সংক্রমণের খবর জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাজু হাওলাদার। রাজু, সংক্রমণ নিয়ে চিকিৎসকরা কি বলছেন এবং শয্যা সংকটের কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি, ধন্যবাদ তিশা আপনাকে। খুলনা আসলে বাংলাদেশের মতোই খুলনাও একটা হামের সংক্রমণ চলছে এবং অনেক মানুষ এখানে মারা যাচ্ছে। এবং খুলনা যে গত 24 ঘন্টায় যে খুলনার যে অবস্থা সেটা হচ্ছে 86 জন হামের রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে তারা চিকিৎসা নিচ্ছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং খুলনায় বরাবরই একটা হাসপাতাল সংকট দেখা দিয়েছে। সেটা হচ্ছে যে খুলনায় আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে খুলনা শিশু হাসপাতাল। এই শিশু হাসপাতালে অনেক বেড থাকছে না। এজন্য খুলনা বিভাগীয় একটা শিশু হাসপাতাল সরকারিভাবে চালু হওয়ার কথা রয়েছে এবং দীর্ঘদিন যাবত সেই হাসপাতালটি চালু না হওয়ার কারণে এই হাসপাতালে কোনো রকমের বা শিশুদের চিকিৎসা দিতে না পারার কারণে তারা বিভিন্ন খুলনার বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন। এবং দেখা গেছে আমরা এই খুলনা শিশু হাসপাতালে যে তত্ত্বাবধায়ক তার সাথে কথা বলেছি, যে তিনিই বলেছেন যে আমরা বেশিরভাগ সময় চিকিৎসা শিশুদের দিতে পারছি না। তারা রাত 11টা 12টা 2টা যে কোনো সময় আসছে, কিন্তু আমরা অন্য হাসপাতালে রেফার করছি। তখন প্রাইভেট হাসপাতালে তারা যাচ্ছে, অধিক খরচে তারা যাচ্ছে। এবং যারা রোগীর যে স্বজনরা, রোগীর স্বজনদের সাথে কথা বলেছি, রোগীর স্বজনরা বলেছে যে আমাদের যদি খুলনা বিভাগীয় শিশু হাসপাতালটি চালু হতো তাহলে আমাদের এখানে কয়রা, পাইকগাছা, বটিয়াঘাটা, ডুমুরিয়া অন্য প্রত্যন্ত অঞ্চলে অনেক অসহায় মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, তাদেরকে এই প্রাইভেট হাসপাতালে এই বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়া লাগতো না। কারণ কি, এই বিভাগীয় শিশু হাসপাতাল যদি চালু হতো তাহলে হচ্ছে তাদের রোগ ভালো করার একটা নিয়ম হতো, ভালো চিকিৎসা হতো, আধুনিক চিকিৎসা হতো। এবং আমি আপনাকে একটা জিনিস জানাতে চাই যে যে গত 15 মাস থেকে এই পর্যন্ত খুলনা বিভাগে 3831 জন রোগী ভর্তি হয়েছে। তার মধ্যে 20 জন রোগী হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এবং খুলনা যে শহর, এই খুলনা শহরে 4 জন হামের উপসর্গ নিয়ে রোগী মারা গিয়েছে। এবং এবং আরেকটা জিনিস বলতে চাই যে খুলনা শহরের বেশিরভাগ মানুষ মানে বলতে চাচ্ছে যে খুলনা যে বিভাগীয় যে শিশু হাসপাতালটি, এই বিভাগীয় শিশু হাসপাতালটি আসলে চালু করা দরকার। চালু তারা না করার কারণে তাদেরকে বিভিন্ন সমস্যা হচ্ছে, বিভিন্ন আর্থিক সংকট হচ্ছে। এবং খুলনা শহরে যে জ্যাম, এই জ্যাম অতিক্রম করে তাদের শিশুরা আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। এই অসুস্থ হয়ে যাচ্ছে এবং স্বজনরা তা জানাচ্ছে। তো তৃষা, এই ছিল খুলনার সর্বশেষ তথ্য হামের উপসর্গ নিয়ে। রাজু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।